শেষবার আসলেন নিজের প্রাণপ্রিয় ক্লাব মোহামেডানে। তবে আজ নেই কোনো ব্যস্ততা, নেই কোনো জাগতিক চিন্তা। সতীর্থ বিমল সুরজদের পর পরপারে পাড়ি জমানো পিন্টুকে মোহামেডানে দেওয়া হয় গার্ড অব অনার। অস্ত্র না ধরেও যে যুদ্ধ করা যায়, হওয়া যায় গৌরবময় স্বাধীনতার ইতিহাসের অংশ, তাই দেখিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এই নক্ষত্রের বিদায়ে দেশের ক্রীড়াঙ্গনে নেমেছে সুখের ছায়া। অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরহেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন এবং খেলা ছাড়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। তিনি ফিজিক্যালি অত্যন্ত ফিট ছিলেন, নিজেকে ফিট রাখার জন্য সবসময় পরিশ্রম করতেন এবং যার জন্য অনেক দিন খেলার তার পক্ষে সম্ভব হয়েছিল। বিশেষ করে ঢাকার মাঠে, তখন মাঠ বেশি ভালো ছিল না, 50 এবং 60-এর দশকে মাঠে প্রচুর কাদা ছিল। কাদার মাঠে, শুকনা মাঠে একইভাবে ক্রীড়াশৈলী প্রদর্শন করতে পারেন এরকম একজন খেলোয়াড় ছিলেন জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাবকে তিনি দীর্ঘদিন সার্ভিস দিয়েছেন। এই ক্লাবে খেলার পর অন্য কোনো ক্লাবে যান নাই। কালো সাদা জার্সির প্রতি ছিল তার অপরিসীম মমত্ববোধ। তিনি এই দেশে একজন খেলোয়াড় হিসাবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। বিশেষ করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন এবং প্রাপ্ত টিকিটের প্রাপ্ত অর্থ মুক্তিযোদ্ধা ফান্ডে, সংগ্রাম পরিষদের ফান্ডে জমা দিয়েছেন। অনেক স্মৃতি তার সাথে, দীর্ঘদিন একসাথে ফুটবল খেলেছি। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই দেশের একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের খেলা ছিল বিরাট গৌরবের ব্যাপার। এমনকি তৎকালীন পাকিস্তান জাতীয় দলে খেলার চাইতে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলার গৌরব ছিল আলাদা। জাতীয় দলে সুপারিশ করে অনেকে খেলতে পারে, বাট মোহামেডান স্পোর্টিং ক্লাবে হি হ্যাড টু বি গুড প্লেয়ার। সেরা খেলোয়াড় না হলে এই কালো সাদায় জার্সি গায়ে দেওয়া তার কারো পক্ষে সম্ভব ছিল না। আজকের এই দিনে আমরা জাকারিয়া পিন্টুর রুহের মাগফিরাত কামনা করি। জাকারিয়া পিন্টু ভাই সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন, উনি দীর্ঘদিনের সাথে ছিলেন। আপনারা জানেন, আমিও এই ক্লাবের সমর্থক থেকে প্রেসিডেন্ট হয়েছিলাম। প্রায় দীর্ঘ 23 বছর বিভিন্ন পর্যায়ে আমিও নেতৃত্ব দিয়েছি এই ক্লাবকে। তখন সকল সময় জাকারিয়া পিন্টু ভাই আমার সাথে ছিলেন। আমাদের হাফিজ ভাই যেভাবে বললেন যে পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি নেই, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। এই ধরনের ব্যক্তিকে হারিয়ে জাতি আজ শোকাহত। আমরা আশা করব তার যেই খেলার প্রতি যে তার ভালোবাসা, এই জিনিসটা যদি আমরা সবাই ধরে রাখতে পারি তাহলেই তাকে মূল্যায়ন করা হবে। প্রত্যেকটা মৃত্যু মানুষকে কষ্ট দেয়, আমাকে দিচ্ছে, আমাদের ক্রীড়াঙ্গনের সবাইকে দিচ্ছে। বাট মৃত্যুকে আমি দেখি অন্যভাবে, যে দিস ইজ দ্য লাস্ট জার্নি এবং এটা অবধারিত, প্রত্যেকেই যেতে হবে। তো পিন্টু ভাই যে ইম্প্যাক্টটা রেখে গেছেন তার খেলোয়াড়ের জীবন দিয়ে, আজকে প্রায় 90 বছরের কাছাকাছি সময় তিনি এসে যখন বিদায় হলেন, আমার দেখা মতে আমি তাকে বোধহয় 40 বছর থেকে চিনি, ছোটোকাল থেকে। দ্য মোস্ট ডিসিপ্লিন স্পোর্টসম্যান যদি বলা হয় বাংলাদেশের, অনেস্টলি স্পিকিং, ইট ইজ পিন্টু ভাই। যেরকম ফুটবলে তো উনি কিংবদন্তি ছিলেন, পাকিস্তান টিমের ক্যাপ্টেন ছিলেন, স্বাধীন বাংলার ক্যাপ্টেন ছিলেন। উনি মোহামেডানের ক্যাপ্টেন্সি করে আগা খান গোল্ড কাপে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন। উনি অল পাকিস্তান টুর্নামেন্টগুলো যেগুলো হতো ওখানে খেলতেন। তো একই সঙ্গে উনি কিন্তু ক্রিকেটের ম্যানেজারই করছেন বরিশাল টিমের। তখন আমি বরিশাল টিমে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতাম। তো হয় কি, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার জার্নি। প্রত্যেকে আমরা ভারাক্রান্ত হৃদয়, বাট আমি কষ্ট আছে, আমার বুকে চাপা কষ্ট আছে, বাট আমি এই কষ্টটাকে প্রকাশ করতে রাজি না। কারণ উনি এমন একটা ইম্প্যাক্ট ফেলে গেছেন আমাদের ক্রীড়াঙ্গনে, যে তার মতন ওরকম একটা ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা সম্পন্ন খেলোয়াড় এবং সংগঠক খুব কমই এখন আপনি পাবেন।
আর সব কথার শেষ কথা আমি বলবো যে অ্যারিস্টটল, প্লেটো, এদের যে গুরু সক্রেটিস, তার একটা কোটেশন আমি এখানে বলতে চাই। উনি বলে গেছিলেন, দ্য আওয়ার অফ ডিপার্চার হ্যাজ অ্যারাইভড, আই টু ডাই, ইউ টু স্টে, অনলি গড নোজ হুইচ ইজ বেটার। বিদায়ের ঘণ্টা বেজে গেছে, আমাকে যেতে হবে, একমাত্র আল্লাহই জানে কোনটা শ্রেয়। ক্রীড়াঙ্গন তো, এই ক্রীড়াঙ্গনের কথা নাই বললাম, অন্তত ফুটবল অঙ্গনে তার বিচরণটা থাকলে ভালো লাগতো। একদম তো আইসোলেটেড হয়ে গেল আর কি। শরীরও তার ভালো, ভাবি মারা যাওয়ার পর থেকে একটু মানে কম বাইরে দেন বাসার থেকে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও উচিত ছিল ফুটবল অঙ্গনের যারা নাকি এখন মানে ফুটবল অঙ্গনে অ্যাক্টিভ, তার সঙ্গে যোগাযোগ রাখা, তাকে উপদেশ বা তাকে কাছে রাখার একটা চেষ্টা থাকা উচিত ছিল। ওইটাই তো সম্মানিত ভালো। এখন এই যে গার্ড অফ অনার দিলাম, বিউগল টুগল বাজে, এটা তো মানে অনেকটা আমার কাছে মনে হয় যে আনুষ্ঠানিকতা, ওইটা খারাপ লাগে। আদারওয়াইজ তো ক্যাপ্টেন চলে গেল আর কি, ফুটবলের ক্যাপ্টেন, বাংলাদেশের ফুটবল ক্যাপ্টেন চলে গেল। দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করি যে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এমনি প্লেয়ার হিসেবে তো ওনার তো তুলনা হয় না, তাই না? উনি 1969 আমি যখন ঢাকা মোহামেডানে খেলি তখন উনি ক্যাপ্টেন। তারপরে 1972 ঢাকা একাদশ, তাই না? এখানে মনমান টিম আসলো, ওখানেও উনি ক্যাপ্টেন। মানে স্বাধীনতার পরে উনি যতদিন ফুটবল খেলছে, স্বাধীনতার মানে স্বাধীন বাংলা টিম থেকে আরম্ভ করে 69 থেকে আরম্ভ করে উনি ক্যাপ্টেনই ছিলেন। বাট খুব ভালো মানুষ, ভালো প্লেয়ার। এখন ওনার মতন ডিফেন্স যেটাকে বলে বল, উনি রিটার্ন কিক করতেন না। বলটা উনি ধরে একটা প্লেয়ার ডস দিয়া বা ডাইরেক্ট পাস দিয়ে দিতেন। ওনার মধ্যে কোনো উগ্রতা ডিফেন্স না। ডিফেন্সটা সাধারণত একটু উগ্র হয়, হ্যাঁ, কিন্তু উনি ওরকম ছিলেন না। এখন এই লেভেলের প্লেয়ার আমার মনে হয় এখন বোধহয় দেখা যাবে না। আমি দেখছি অনেক প্লেয়ার দেখছি, বাট ওনার মতন এরকম প্লেয়ার আমি দেখিনি। এবং মাঠের মধ্যে উনি প্লেয়ারদের বরঞ্চ উৎসাহ দিতেন, কিন্তু কোনো সময় কাউকে বকা ঝকা বা কোনো রকম কিছু করতেন না। এটা ভেরি নাইস ম্যান। এখন তো করার কিছু নেই, সবাইকে যাইতে হবে, আমাদেরও সময় চলে আসছে। দিস ইজ দ্য ট্রু, এটাই বাস্তব জিনিস। আমি কালকে গিয়েছিলাম দেখতে ওনাকে, ঠিক দেখতে গিয়েছিলাম, তার আমি আইসিইউতে ঢুকবো, তখনই ওনার ছেলে আমাকে বলে কি, বাবা তো এইমাত্র মারা গেল 2 মিনিট আগে। অবশ্য আমি আইসিইউতে ঢুকলেও তো লাভ নাই, কারণ আইসিইউ তো কিছুই বলতে, খালি দেখতে পারবো। তো যাই হোক, আমি ওনার বডিটা দেখলাম। তারপর ভালো মানুষ, নো ডাউট। আমি তো 66 থেকে পাকিস্তান সময় থেকে এবং 81 পর্যন্ত আমি খেলছি। এর মধ্যে যত প্লেয়ার আছে আমি সব জানি, যত প্লেয়ার আছে, ডিফেন্স বলেন, অফেন্স বলেন, মিডফিল্ড, সব আমি জানি। উনি জীবনে কোনো দিন এক কাপ চা এমন একজন চরিত্রবান প্লেয়ার আমরা হারাইছি। তো ওনার কাছ থেকে আমরা ছোট হিসাবে, ছোট ভাইয়ের মতো আমরা দেখছে, আদর করছে। আর এই ফুটবল তৈরির পিছনে এখানে তো আমাদের কিছু কিছু আছে, প্রতাপদা লেখালেখি করতেছে, উনি একটা বই তৈরি করতেছে। আর এই খেলা সম্বন্ধে কেন আমরা এটা খেলতে গেলাম, আমরা এই খেলতে গিয়ে কি করলাম, এটি আমরা সবাই এটি পারতেছি না, কিন্তু প্রতাপদা এটি অনেকটুক আগায় গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে জানাজায় উপস্থিত ছিলেন বাফুফের নবনির্বাচিত সভাপতি। আজকে আমরা আবারও মর্মাহত হচ্ছি, শোক জানাচ্ছি আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, মুক্তিযুদ্ধ এবং খ্যাতিমান প্লেয়ার জাকারিয়া পিন্টু সাহেবের ইন্তেকালে শুনে।
এই মুহূর্তে আমরা জাস্ট জানাজাটা কমপ্লিট করেছি, আমরা আগামীতে দাফন এবং আমাদের ধর্মীয় যেই পদক্ষেপ নেওয়া দরকার সেই দিকে আমরা একটু লক্ষ্য রেখেছি। ব্যক্তিগত ওনার ব্যাপারে এবং স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যাপারে আরও যারা প্লেয়াররা আছেন এরকমভাবে মর্মাহত হয়েছেন এবং ইন্তেকাল করেছেন, তাদের ব্যাপারে কি করা যায় বা কী করণীয় সেটা আমরা আমাদের এক্সিকিউটিভ কমিটি এবং সরকারের সাথে বসে আমরা কিছু আইডিয়াস ফর্ম করব। আর চূড়ান্ত যখন কোনো সিদ্ধান্ত হবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব মিডিয়ার মাধ্যমে এবং লিখিত মাধ্যমে। এরকম সংস্কৃতি আমি শিওর আগেও ছিল, আর বর্তমানে আমরা কী ধরনের সংস্কৃতি পালন করতে যাচ্ছি এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমি আমার এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে এবং মিনিস্ট্রির সাথে আলোচনা করেই আমি উত্তর দিতে পারছি। সিন্স এরকম কোনো ট্রেডিশন বা এরকম কোনো আইন বা জোরালো কোনো বক্তব্য ভূমিকা আগে কেউ রাখে নাই, আমরা চূড়ান্ত কিছু এখন বলতে চাচ্ছি না এবং আমি বলতে পারছিও না। দেখেন, আমরা তো সবসময় বিলিভ করি যে আমাদের যারা ফুটবলটাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে, ওনারা সবসময় আমাদের অভিভাবক। অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। আমরা সকলেই শোকাহত এবং আমরা বীর মুক্তিযোদ্ধা, জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং স্বাধীন বাংলা ফুটবল টিমের যে অধিনায়ক জাকারিয়া পিন্টু ভাইকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভালোবাসে এবং উনি স্বাধীন বাংলা ফুটবল টিমের যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন এবং বাঙালি জাতি আজীবন আমাদের এই ক্যাপ্টেনকে জাকারিয়া পিন্টু ভাইকে স্মরণ করবে। এবং আমি আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল। এবং আমরা পিন্টু ভাইকে আমি খুব কাছ থেকে দেখেছি, আমার সৌভাগ্য হয়েছিল তার পাশে তার সান্নিধ্য লাভ করার। উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, খুব সদালাপী ছিলেন। আমরা কখনো যদি জিততাম তাহলে তিনি আমাদেরকে অন্যরকমভাবে উৎসাহিত করতেন, ইন্সপায়ার করতেন। আবার যদি কখনো পরাজিত হতাম তখন ডেকে নিয়ে আমাদেরকে যে ছোট ছোট ভুলগুলো ছিল সেগুলিকে তিনি ধরিয়ে দিতেন যে আমিনুল, এটা না করলে এটা করলে ভালো হতো, বা তোমাদের এই টিম কম্বিনেশনে এই জায়গাটা গ্যাপ ছিল। এই ধরনের একজন মানুষকে আমরা হারিয়ে ফেলে আসলে মনে করছি যে বাংলাদেশের ফুটবলের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এবং এই ধরনের যারা আমাদের পিতৃ সমতুল্য, আমাদের যারা অভিভাবক, তারা আজকে আমাদের মাঝ থেকে চলে যাওয়াতে আমরা যেই ক্ষতি, সেই ক্ষতি কখনোই পূরণ করা যাবে না। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সোমবার দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান জাকারিয়া পিন্টু। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা।